জান্নাত অহংকার করা শোভা পায় না, এটা অহংকার করার জায়গা না। অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যারা অহংকার করবে এরা জান্নাতে থাকতে পারবে না, কারণ অহংকার জান্নাতে থাকার জায়গায় না। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল কিবিরু বাতরুল হক, অহংকার, কিবির বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা, ওয়াগামতুন নাস, মানুষকে ঘৃণা করা। কিবিরের আবিধানিক অর্থ অহংকার করা, কিবিরের পারিভাষিক অর্থ অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা, মানুষকে ঘৃণা করা। একজন মানুষ অহংকারের সাথে সত্যকে অস্বীকার করে, দম্ভের সাথে সত্যকে অস্বীকার করে, সে যদি মুসলমান মুমিনও হয়, কিন্তু সে অহংকারের সাথে আপনার সত্যকে অস্বীকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায়া দিলেন, কেউ যদি অহংকারের সাথে সত্যকে অস্বীকার করে তার নাম মুতাকাব্বির, মানে অহংকারী। আর প্রত্যেক দাম্ভিক অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে। খুব মন দিয়ে শুনবেন, অহংকারের ব্যাপারে কোরআন থেকে 10টা কথা বলবো। 1 নাম্বার, ইবলিস আল্লাহর সাথে অহংকার করছে। সূরা বাকারার 34 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ওয়াইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন, আমি আদমকে বানাইলাম, বানানোর পর ফেরেশতাদেরকে আমি বললাম তোমরা আদমকে সিজদা করো। ইবলিস ছাড়া সবাই সিজদা করেছে, ইবলিস সিজদা করে নাই। আবা, ইবলিস অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি বললাম আদমকে সিজদা করো, সবাই করলো, ইবলিস ছাড়া। সে অস্বীকার করলো, অহংকার করলো। তাহলে এখান থেকে কি বোঝা যায়? ইবলিস আল্লাহর হুকুমটা অহংকারের সাথে প্রত্যাখ্যান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস আল্লাহর সাথে অহংকার করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। দ্বিতীয় কথা, সূরা নূহ আয়াত নাম্বার 7। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জাতিকে সকাল সন্ধ্যায় দাওয়াত দিয়েছেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। নূহ নবী বলেন, আমি আমার জাতিকে যখনই দাওয়াত দিলাম, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলা কানের মধ্যে ঢুকায়, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা তাদের শরীরগুলা কাপড়ের মাধ্যমে ঢেকে নেয়, ওয়া আসররু, অবাধ্যতায় তারা অবিচল থাকে, ওয়াস্তাকবারু ইস্তিকবারা, দম্ভ ভরে তারা অহংকার করলো। নাউযুবিল্লাহ। এই জামানায় অনেক মানুষকে দাওয়াত দেওয়ার পর এই মানুষগুলাও সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে আর বলে তুমি কোনো কাম পাও না, প্রত্যেক সপ্তাহে আসলে কি গাছতে বের হও আর আমাকে ডিস্টার্ব করতে আসো। আছে না এমন মানুষ? ডিস্টার্ব করতে আসো। অহংকারের সাথে দাওয়াত প্রত্যাখ্যান করে। নূহ নবী বলেন, আমি যখনই দাওয়াত দিই তারা তাদের আঙ্গুলগুলো কানে ঢুকায়, শরীরটা কাপড় দিয়ে ঢেকে নেয়, অহংকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ নবী দোয়া করলেন, আল্লাহ লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এদেরকে এতদিন দাওয়াত দিলাম, এদের বেশিরভাগ আমার দাওয়াত গ্রহণ করে নাই, আপনি একটা কাফেরকেও দুনিয়ার মধ্যে ছেড়ে দিবেন না। নূহ নবী দাওয়াত দিলেন, অস্বীকার করলো অহংকারের সাথে। 3 নাম্বার, সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 15 এবং 16, আল্লাহ বলেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের নাম হলো আদ জাতি। এই আদ জাতি অন্যায়ভাবে দুনিয়াতে অহংকার করে। আদ জাতিকে আল্লাহ প্রচন্ড শক্তিশালী বানিয়েছেন, পাহাড় কেটে ঘর বানাইতে পারত। আদ সম্প্রদায় শক্তির অহংকার আর বরত্ব এক পর্যায়ে, এমন পর্যায়ে পৌঁছে যায়, আদ সম্প্রদায় কয়
ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে? আল্লাহ জবাব দিয়ে দেয়, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাদেরকে বানিয়েছেন ওই আল্লাহ তাদের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী। এরা শক্তির অহংকার করলো বা আমাদের চেয়ে বড় শক্তিশালী কে আছে? তাহলে প্রথমে ইবলিস সত্যকে অহংকারের সাথে অস্বীকার করলো, নূহ নবীর জাতি দাওয়াতকে অহংকারের সাথে অস্বীকার করলো, আদ জাতি তাদের শক্তির অহংকার করলো। আল্লাহ সূরা ফুসসিলাতের 16 নম্বর আয়াতে বলেন, ফাআরসালনা আলাইহিম রিহান সরসরান ফি আইয়ামিন নাহিসাত, আমি আল্লাহ তাদের উপর আযাব প্রেরণ করলাম 7 দিন 8 রাত পর্যন্ত, 7 রাত 8 দিন পর্যন্ত ধারাবাহিক তাদেরকে আমি আযাব দিলাম। এই অশুভ দিনে আমি আল্লাহ তাদের উপর ঝড়ো হাওয়া প্রবাহিত করলাম।